বন্ধুরা যারা ভাবছেন এই শীতে কোথাও একটু ঘুরতে যাব, কোথাও বা পিকনিক করব বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, তাদের জন্য আজকের ভিডিও নিয়ে চলে আসলাম। একটি সুন্দর জায়গা যেখানে নিরিবিলি নির্জন পরিবেশের এত সুন্দর একটা কিন্তু দৃশ্যর মাধ্যমে মধ্যে দিয়ে তোমরা এই পিকনিক স্পটে কিন্তু আসতে পারবে। আর তোমরা এই পিকনিক স্পটে কীভাবে আসবে, আর এখানে আসলে কোনো পিকনিক স্পটে কোনো চার্জ লাগে কিনা, সেই সমস্ত কিছুই তথ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো তোমরা ভিডিওটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করি ভিডিও। তোমাদেরকে দেখাবো যে যেহেতু শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই মানুষের ঘোরা, এছাড়াও অনেকে পিকনিক করতে চায়। আর তোমাদের জন্য আজকে দেখাবো বেস্ট পিকনিক স্পট, যেটা হচ্ছে ফ্যামিলি এবং যারা বন্ধু ব্যাচেলাররা ঘুরতে চাও সেই পিকনিক স্পট দেখাবো। এখন আমি দাঁড়িয়ে আছি কোলাঘাট স্টেশনে, আর কোলাঘাটে একটা দারুণ পিকনিক স্পট তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দাঁড়িয়ে আছি কোলাঘাট স্টেশনে, দেখতে পাচ্ছ এই কোলাঘাট স্টেশন থেকে এখান দিয়ে নামার রাস্তা আছে। এখান দিয়ে নেবে আমরা ব্রিজটার ঠিক ওপারটায় যাব, ওখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা কীভাবে এই পিকনিক স্পটে আসবে, আর পিকনিক স্পটে আসলে কী কী দরকার বা কোনো ভাড়া লাগবে কিনা সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো, আমরা কিন্তু এখন কোলাঘাট ব্রিজের উপরে আছি, আর যেহেতু হাইওয়ে দুদিক যায় যে পুরনো ব্রিজটা, সেই পুরনো ব্রিজের উপর আছি। আর ওপাশে দেখতে পাচ্ছ রেল লাইন, রেল ব্রিজ যেটা, আর এপাশ দিয়ে নতুন হাইওয়ে যে রাস্তা এপাশ দিয়ে, আর ওপাশ দিয়ে হাইওয়ে রাস্তা। আমরা এই রাস্তা ধরে যাব। তোমার হচ্ছে যেই রাস্তাটা তোমার যাচ্ছে কোন দিকে যাচ্ছে, উলুবেড়িয়ার দিকে যে রাস্তাটা, সেই দিকটা আমরা যাব কোলাঘাট থেকে। তোমরা যে পিকনিক স্পটে আসবে বাসে করে, তোমরা যারা বাস নিয়ে আসবে তারা ঠিক কোলাঘাটের আগে যে ব্রিজ, মানে কোলাঘাটের যে ব্রিজ পার হওয়ার আগে যে পিকনিক স্পট, একদম ওপারটাতে তোমাদের পিকনিক স্পটে নিয়ে যাব। চলো ওপারটায় নামবে তোমরা, ওপারটাতে সামনে কীভাবে যাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, আর ব্রিজটা দেখো দারুণ লাগছে, অপূর্ব দৃশ্যটা কিন্তু ব্রিজের উপর থেকে দারুণ লাগছে। কিন্তু এই যে রূপনারায়ণ নদীর উপর দিয়ে ট্রেনে করে আসার যে একটা দৃশ্য, আর ব্রিজের উপর দাঁড়িয়ে দৃশ্যটা দারুণ কিন্তু লাগছে। দেখো ওই দিক থেকে আসবে, কলকাতা থেকে আসবে, আর তোমার কোলাঘাট ব্রিজের ওঠার আগেই কিছুটা আগেই দেখবে নিচ থেকে একটা রাস্তা গেছে, মানে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা আমরা হেঁটে আসছি বলে তাই এখান দিয়ে যাচ্ছি, নাহলে আমরা অত দূর যাবো না। ওখান থেকে গাড়ি নিয়ে তোমরা এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে দেখতে পাচ্ছ সরু রাস্তাটা, এই রাস্তা ধরে ওই ব্রিজের দিকে ওখানে যাবে, ওখানেই কিন্তু পিকনিক স্পটটা। চলো আমরা হেঁটে ধরে আসবে, এসেই দেখবে এরকম একটা আন্ডারপাস আছে, ওইটাতেই যাবে না তোমরা, সোজা এসেই এরকম দেখবে রাস্তা চলে গেছে এইদিকে। এই রাস্তা ধরে এগিয়ে যাব আমরা, রাস্তা ধরে চলে আসলাম ঠিক এই নিচটায়। আর এখানে নিচটা দারুণ লাগছে, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ পিকনিকের বাস, সবাই পিকনিক করতে চলে আসে। আর এখানে পিকনিক করার জন্য কিন্তু কোনো রকম পার্কিং চার্জ লাগে না, পুরো বিনামূল্যে কিন্তু সম্পূর্ণ এখানে তোমরা পিকনিক করতে পারবে। আর এইদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি। আর জায়গাটা দেখো শুধু, ব্রিজের নিচটা, এই পাশে একটা ব্রিজ আর ও পাশে একটা ব্রিজ, পুরো দারুণ কিন্তু লাগছে। দেখো আমরা কিন্তু প্রায় নদীর চরের কাছে চলে এসেছি, আর দারুণ লাগছে কিন্তু, অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ। আর এ পাশ দিয়ে দেখো বয়ে গেছে যে হাইওয়ে, কোলাঘাট হাইওয়ে চলে যাচ্ছে, আর এদিক দিয়ে রেলওয়ে ব্রিজ সেটা কিন্তু চলে যাচ্ছে। আর দারুণ দৃশ্য, এখানে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়েও কিন্তু এসে সময় কাটাতে পারবে। পিকনিকের জন্য বেস্ট পিকনিক স্পট একটা, তোমরা কিন্তু চলে আসতে পারো। সামনেই কিন্তু 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এছাড়া বিভিন্ন পিকনিকের উৎসব রয়েছে। শীতকাল মানে পিকনিক আমরা সবাই জানি। তোমরা এখানে চড়ুই ভাতুই করতে বা বনভোজন করতে কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই স্থানটিতে। দেখো কত সুন্দর লাগছে, দেখো অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা, পিকনিকের জন্য সেরা জায়গা। আমি তো মনে করি এই পিকনিকের জন্য বিনা মানে পার্কিং চার্জে এত সুন্দর জায়গা পাওয়া খুব মুশকিল, তাই তোমরা চলে আসতে পারো এত সুন্দর জায়গা পিকনিক করতে। খুবই কাছে, কলকাতা থেকে মাত্র 60-65 কিলোমিটার দূরেই কিন্তু এই পিকনিক স্পটটা। এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, কেন বলছি, তোমার একটা রেল ব্রিজ, প্রায় 2টো রেল ব্রিজ রয়েছে, তার উপর দিয়ে কিন্তু ট্রেন চলে যাচ্ছে। আর তার সাথে সাথে রূপনারায়ণ নদীর যে দৃশ্য, এবং তার সাথে সাথে এর পাশে হাইওয়ে রয়েছে, দেখতে পাচ্ছ হাইওয়েটা যাচ্ছে এখান থেকে। আর দারুণ লাগছে কিন্তু, তোমরা কিন্তু এখানে পিকনিকের জন্য অনেকে এখানে পিকনিক করতে এসছে। চলো তোমাদেরকে দেখাই, এখানে পিকনিক করতে এসছে অনেকে। দেখো এখানে দেখো পুরো প্রচুর কিন্তু ফ্যামিলি রয়েছে, এখানে পুরো ফ্যামিলি পিকনিক কিন্তু এখানে করা হয়। আর দারুণ কিন্তু লাগছে জায়গাটা, দেখো চলো সামনের দিকে আরও যাই। এখানে প্রচুর ফ্যামিলি কিন্তু, আজকে যেহেতু সানডে রয়েছে তাই সানডের জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে পিকনিকের জন্য সময় কাটাতে, একটা দিনের যে ছুটিতে কাটাবে সেই সময় কাটানোর জন্য এসছে। আর এই ব্রিজের নিচে কিন্তু পিকনিক স্পটটা দারুণ লাগছে, প্রচুর মানুষ এসছে এনে পিকনিক করার জন্য। তাই তোমরা দেরি না করে এখানে অবশ্যই তাড়াতাড়ি চলে আসো পিকনিক করার জন্য। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, আমার কাছে প্রথম আসা এই জায়গাটা দারুণ জায়গা। এছাড়াও তোমরা
তোমাদের আর একটা পিকনিক স্পটের কথা বলছি, দেউলটি, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেখানেও তোমরা ওই স্পটে গিয়েও দেউলটি থেকে পুরো ডান দিকে চলে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সেখানে গিয়েও তোমরা পিকনিক করে আসতে পারো ওখানে গিয়েও। আর এখানে দেখে প্রচুর কিন্তু পিকনিকের জন্য মানুষ এসছে, এখানে দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখো। আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আর তোমরা যারা ব্যাচেলার রয়েছো, ব্যাচেলারদের জন্য বেস্ট পিকনিক স্পট তো এখানে রয়েছেই। তোমরা এখানে যারা এনজয় করতে চাও, পুরো একদম খোলামেলা জায়গা, এখানে এসে প্রচুর এনজয় করতে পারো। ব্যাচেলার বন্ধুবান্ধব এসে তোমরা গ্রুপে মিলে এসে, এছাড়া ফ্যামিলি নিয়েও যারা আসবে তাদের জন্য সাইডে আলাদা জায়গা রয়েছে, ব্যাচেলারদের জন্য প্রচুর জায়গা রয়েছে, তোমরা এখানে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করে রেখো, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আসবে, তোমাদের ভালোবাসা দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনার সুযোগ পাবো। তোমাদের উৎসাহ, মানে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, দেখাচ্ছে নতুন আর একটা ভিডিওতে।